আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আজকে আমরা দেখব যে কিভাবে ওয়াইফাই কানেকশন আমরা দিতে পারি এবং ওয়াইফাই কানেকশন যখন আসবে না তখন সেটা কিভাবে আমরা ঠিক করতে পারি। অনেক সময় এবং এটা কেন হয় সেটা আমরা বুঝতে পারি না আসলে। জিনিসটা অনেক সময় কোনো সফটওয়্যার বা হ্যাং করার কারণে ওগুলো চলে যায় সব। ওয়াইফাই কানেকশন আসে না এবং ওয়াইফাই এর এই অপশন গুলো আসে না এবং কোনো ওয়াইফাই শো করে না, দেখায় না যে কোনো ওয়াইফাই লাইন আছে কিনা। তখন এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, আজকে সেটাই আমরা দেখব। তো দেখা যাচ্ছে যে আমি এখানে ওয়াইফাই লাইনটা অফ করে দিলাম। যখন আপনি কোনো ওয়াইফাই লাইন কানেকশন দিবেন তখন এখানে ওয়াইফাই দিবেন, তখন দেখবেন যে আপনার ওয়াইফাই লাইন এখানে আসবে। ওয়াইফাই লাইন আসার পরে তো আপনার ওয়াইফাই এর নাম বা আপনি যে মডেম ইউজ করবেন ওই মডেমের নামটা আসবে, সেটা আপনি এখান থেকে এরকম চুজ করবেন। চুজ করার পর আপনি এখানে অটোমেটিক্যালি দিলে আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তো অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আপনি যদি এখন পাসওয়ার্ড না থাকে আপনি এখানে কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পর আপনি এভাবে পাসওয়ার্ড দিবেন। আপনি যেটা পাসওয়ার্ড ওটা দিবেন। তারপর আপনার পাসওয়ার্ডটা সঠিক আছে কিনা এই চোখের মতো আপনি টিপ দিয়ে ধরে রাখলে আপনি দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা শো করছে। তাহলে আমরা এখানে কানেক্ট করতেছি না, যেহেতু আমরা এটা আমাদের ওয়াইফাই না সেটা, সেজন্য আমরা করতেছি না। আমরা দেখবো যে আমাদের ওয়াইফাই যে অপশন গুলো আসে না, তখন আমরা কি করব? দেখা যায় এখানে ওয়াইফাই এর অপশন আছে না, এই যে ওয়াইফাই লাইনটা এখানে অফ আছে। এখানে যদি টিপ দিই এখানে অন আসবে। তখন দেখা যাচ্ছে আমরা অন এ টিপ দিলে দেখা যায় এখানে যে ওয়াইফাই লাইন গুলো আছে, আশাফুল, বাংলা ওয়াইফাই, হোসাইন, নাদিয়া, বিভিন্ন আশেপাশের ওয়াইফাই গুলো এখানে শো করে যদি থাকে। আপনার মডেম থাকলে আপনার মডেমটাও শো করবে এখানে। তখন আপনি এখানে কোনো ওয়াইফাই লাইন দেখতে পাচ্ছেন না, এখানে উপরে লেখা থাকবে নো ফাউন্ড ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট কানেকশন। তখন আপনার কি করবেন সেটা আমরা দেখাবো আজকে। এবং দেখা যাচ্ছে যে এখানে এই যে ওয়াইফাই লাইনটাও এখানে থাকে না এবং মোবাইল হটস্পটও থাকে না, শুধু থাকে হচ্ছে আপনার এরোপ্লেন মোডটা থাকে, আর কোনো কিছু থাকে না। এই যে উপরের এই অংশটা এখানে দেখছি ম্যানুয়াল দিতে পারি ইন ওয়ান আওয়ার, এগুলা করে দেখবো আমরা। তখন আমরা কিভাবে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারি। এখানে দেখছো ওয়াইফাই লাইনও এখানে দুটো সমস্যা। এখানে দেখছো অনেক সময় ওয়াইফাই লাইনও থাকে না, মোবাইল হটস্পটও থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়াইফাই লাইন থাকে, মোবাইল হটস্পট থাকে, এরকম মোডও থাকে। যখন ওয়াইফাই কানেক্ট করি এখানে যে উপরে দেখছো নো ফাউন্ড ওয়াইফাই এই লেখাটা থাকবে, এই যে ওয়াইফাই লাইনগুলো থাকবে না। সেজন্য আমরা প্রথমে যাব হচ্ছে এই যে এখানে নেটওয়ার্ক এন্ড সেটিং নীল লেখাটা দেখতে পারবো, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এই লেখাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পেজ আসবে, এখানে দেখবো। দেখার পর আমরা এখানে দেখাচ্ছে শো অ্যাভেলেবেল নেটওয়ার্ক, এখানে টিপ দিলে আমাদের সেম আগের মতো দেখা যাবে এই নেটওয়ার্ক অ্যাভেলেবেল শো। তাহলে আমরা এখানে দেখছি না, আস্তে আস্তে নিচে যাব। এখানে দেখা যাচ্ছে যে ভিউ ইউর নেটওয়ার্ক প্রপার্টিস, উইন্ডোজ ফায়ারওয়াল, নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, নেটওয়ার্ক রিসেট। আমাদের কাজ হচ্ছে এই নেটওয়ার্ক রিসেটটার মধ্যে আমরা কাজ করব। এখানে আমরা যে নেটওয়ার্ক রিসেটে টিপ দিব, মানে আমরা একটা রিসেট নাও টিপ দিব। রিসেট নাও টিপ দেওয়ার পর এখানে একটা আপনার পেজ শো করবে, তখন আপনি ইয়েস দিয়ে দিবেন। তখন আপনার কম্পিউটার ইয়েস হয়ে যাবে বা ল্যাপটপটা ইয়েস। তখন আপনার একটা রেজিস্টার দিতে বলবে। আপনি যদি রেজিস্টার নাও দিতে বলে আপনি 5 মিনিটের জন্য আপনি কম্পিউটারটা কমপক্ষে 5 মিনিটের জন্য বন্ধ করে রাখবেন, তারপরে চালু করবেন। হ্যাঁ, আমি এটা অনেকবার ট্রাই করছি, ট্রাই করে দেখেছি যে রিসেট দিলেও হয় না, যেহেতু 5 মিনিট বন্ধ করার পর দেখবেন আসে। সময় রিসেট দেওয়া না গেলে আবার রিসেট দিয়ে আবার বন্ধ করবেন, তখন আসবে। তো হয়ে গেল। আমরা এখান থেকেও যেতে পারি, যে নেটওয়ার্ক থেকে এই সেটিংটাতে যেতে পারি এবং অন্যভাবে যেতে পারি। এই যে এখানে উইন্ডো আছে, উইন্ডোতে টিপ দেবো, সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে আছে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট। তো এখানে যাব আমরা, টিপ দেওয়ার পর সেম আগের জিনিসটা আসছে। আমরা টিপ দিয়ে এখানে নেটওয়ার্ক রিসেটটা আসছে, এখানে টিপ দিলে যে রিসেট নাও আমি টিপ দিচ্ছি না, কারণ আমি একটু আগে রিসেট করেছি, আমার এরকম সমস্যা হয়েছে। রিসেট নাও টিপ দিলে আপনাদের আগের মতো বক্স আসবে সেম। এখান থেকে করলো একই, সেম এখান থেকে
করলো, এখান থেকে গেল, এই একই সিস্টেমটা আসবে। তো আমরা এখন দেখাচ্ছি না, এখানে টিপে রিসেট দিলে রিসেট দিবেন, তারপর ইয়েস দিবেন, তারপর আরেকটা নীল লেখা আসতে পারে, ওটা ক্লোজ দিয়ে আপনি কম্পিউটারটা শাট ডাউন করে দেবেন, 5 মিনিট বন্ধ করে দিবেন, 5 মিনিট থেকে 6 মিনিট বন্ধ রাখবেন, তারপর আবার ওপেন করলে আপনি ফিরে আসবেন ইনশাআল্লাহ। তারপর আমরা এখান থেকে এই সেটিংটা যেতে পারি, মানে সেটিংটা নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে এরকম করলে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আমার এরকম সমস্যা দিতেছে, মানে বিভিন্ন ধরনের সমস্যা দিতেছে। এই ওয়াইফাই অপশনটা আসে না, হটস্পট অপশনটা শুধু এরোপ্লেন মোড, আবার ওয়াইফাই হটস্পট তিনটা আসে পরে, আবার এই ওয়াইফাই লেন আসে না। সেজন্য আমি দেখাই দিলাম আপনাদের, যাদের সমস্যা হয় তারা অবশ্যই সমাধান করে নেবেন। শুভ সকালে।